হ্যালো বন্ধুরা, আমি লিজা। রান্নায় হাতেখড়িতে আজ আবার খুব কম সময়ে অথচ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে একটু সর্ষের তেল দিচ্ছি। একটু অল্প করে দেবে, বেশি সর্ষের তেল দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গেছে। এবার আমি কিছু ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়সকে এইভাবে কেটে, এরকম একটা ঢ্যাঁড়সকে তোমরা দুটো কি তিনটে করতে পারো ঢ্যাঁড়সের সাইজ অনুযায়ী। এবার মুখের কাছটা এরকমভাবে একটু চিড়ে নেবে। আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রাখতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, দেবো পরিমাণ মতো হলুদ। গরমকালের জন্য কিন্তু ঢ্যাঁড়স খুবই উপাদেয়। ঢ্যাঁড়স অনেক সময় খেতে ভালো লাগে না, কারণ ওই একটু ল্যাট করে বলে, কিন্তু খুবই উপকার। ঢ্যাঁড়স খেলে কিন্তু চোখের পক্ষে খুব ভালো। ঢ্যাঁড়সটা খাওয়া চোখের পক্ষে খুব ভালো, আর প্রচুর পরিমাণে ফাইবারও আছে, তোমরা জানো। এই মুহূর্তে কিন্তু তেলটা আমি বেশি দিইনি, খুব অল্প তেল দিয়েই ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু পুরোপুরি ভাজলে হবে না। যেভাবে রান্নার সময় যেরকম ঢ্যাঁড়স ভাজা হয়, সেই রকম রান্নার সময় কিন্তু ভাজলে তো পুরোটাই মোটামুটি ভেজে দেওয়া যায়, কিন্তু এখানে একটু আধ ভাজার একটু বেশি এরকম ভাজতে হবে। আর কীভাবে করি আজকে আমার ঢ্যাঁড়স, কিন্তু দেখো একটুও কিন্তু সেরকমভাবে হরহর করছে না, কারণ আমি আগে নিয়ম হচ্ছে আগে ঢ্যাঁড়সকে পুরোপুরি ভালোভাবে ধুয়ে নেওয়া, তারপর কাটা। তা না হলে দেখতে হবে না, তোমরা সবাই সেটা জানো, আমি তবু একবার বলে দিলাম। ঢ্যাঁড়সটা একটু ভাজা হোক। তোমরা যদি মনে করো ঢ্যাঁড়স ভাজার সময় চাপা দেবে, তাহলে দিয়ে নিতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে ঢ্যাঁড়সটা যেন পুরোপুরি ভাজা না হয়, আর যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে যে সবুজ ভাবটা, সেটা কিন্তু আর থাকবে না। আজকে ঢ্যাঁড়স রান্না কিভাবে করি তোমরা দেখতে থাকো আর আমি বলতে থাকি। এই ঢ্যাঁড়সটা এবার একটু ভাজা হয়ে এসছে। এবার আমি এটা নিভিয়ে দেব। নিভিয়ে দেওয়ার পর একটু ঠান্ডা হতে দেবে। সাথে সাথে এটাতে কোনো কাজ নেই। যদি তোমরা মনে করো যে তোমাদের কড়াই প্রয়োজন আছে, তাহলে সেই কড়াই থেকে ঢেলে তোমরা অন্যত্র রেখে দেবে। আর আমার যেহেতু এখন এই মুহূর্তে কড়াইয়ের দরকার নেই, সেই জন্য আমি এই কড়াইতে ঢ্যাঁড়সটাকে একটু ঠান্ডা হতে দিলাম। বেশ কিছুক্ষণ রেখে আমি ফিরে এলাম। এবার আমি ঢ্যাঁড়সটা আধ ভাজা অবস্থাতে আছে, আমি ঢ্যাঁড়সের মধ্যে এবার কিছু মশলা অ্যাড করব। সেটা হলো চা চামচের 1 চামচ আমি দেব সর্ষে বাটা, পোস্ত বাটা। এবার আমি চা চামচে 1 চামচ দেব সাদা সর্ষে বাটা। ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী আমাকে মশলা দিতে হবে। আমি এখানে সর্ষেটা একটু বেশি দিলাম, পোস্ত 1 চামচ দিয়েছি, আর সর্ষেটা দিলাম 1.5 চামচ মতো। কালো সর্ষে দেব আমি চা চামচের 1/2 চামচ মতো। কালো সর্ষে সব রান্নাতেই আমি একটু অল্প পরিমাণেই দিই, সাদার ভাগটাই বেশি থাকে, আমি এখানেও তাই দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা আমি 1/2 চামচের একটু কম দিলাম। তোমরা তোমাদের ঝাল যেরকম খাও সেই পরিমাণ অনুযায়ী দেবে। এবার দিচ্ছি 1/4 চা চামচের 1/4 চামচ রসুন বাটা। এটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী একটু ঠিক করে নিও। রান্নায় যেহেতু হলুদ ব্যবহার করেছি, সেহেতু আমি একটু মিষ্টির জন্য, স্বাদের জন্য একটু আখের গুড় ব্যবহার করছি। তোমরা যদি কেউ মনে করো চিনি দেবে, দিতে পারো। যদি কারোর প্রয়োজন না হয়, তাহলে একেবারেই চিনি না দিলেও কোনো অসুবিধে নেই, চিনি বা গুড়। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কাটা, সেটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু ধনেপাতা। গার্নিশিংয়ের জন্য আমি একটু রেখে দিচ্ছি, খুব অল্প পরিমাণেই ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার আমি টেবিল চামচের 4 চামচ মতো আমার ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী
আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইটা একটু ফেটিয়ে আমি এর ভেতর ঢেলে দিলাম। সমস্ত মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমার কাছে একদম প্রিয়, অতি প্রিয় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব শেষে আমি দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেল যেহেতু আমি অল্প পরিমাণে দিয়েছিলাম ভাজতে, এখন একটু বেশি করে দিয়ে দিলাম। তোমরা পরিমাণ অনুযায়ী দিও, বেশি মানে একবারে এক গাদা দেওয়ার দরকার নেই, পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে। এবার আমি এটা হাতা দিয়ে ভালোভাবে মেখে দেব। হাত লাগাবে না, কারণ এটা রান্না করা প্রথম কথা, দ্বিতীয় কথা ঢ্যাঁড়সে বেশি হাত দিলে এমনিতেও ঢ্যাঁড়স একটু নরম টাইপের, সেই জন্য হাত দেওয়ার দরকার নেই। তোমরা খুন্তি দিয়ে, যার জন্যই আমি বলেছিলাম একটু ঠান্ডা করে নিতে। এটা খেতে খুবই সুন্দর হয়, তোমরা গরম ভাতে খেয়ে দেখো, রুটি দিয়েও ভালো লাগে। আমি মাখছি, কিন্তু জল একেবারেই দিইনি, বাটি ধোয়া জল ছাড়া। তোমরা যদি মনে করো একটু জল দেওয়ার প্রয়োজন আছে তাহলে অল্প করে দিয়ে দিও। আমি একটু অল্প করে এর মধ্যে জল দেব। নুন আমি দিইনি, আমি লবণটা তখন একটু বেশি করেই দিয়েছিলাম, যার জন্য আমার দেওয়ার প্রয়োজন নেই। যদি মনে হয় তোমাদের, তোমরা দিয়ে নিও। একটু জল দিয়ে নিচ্ছি। মশলা আমি আমার ঢ্যাঁড়স অনুযায়ী যে অনুপাতে দিলাম। তোমাদের যদি কেউ, তোমরা যারা আর কি একটু মশলা বেশি খাও, তারা যদি একটু মশলা বেশি দাও তাতে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যে পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়েছি। এই রান্নাটার নাম, আমি তো করি, আমি তো অত নাম দেখে করি না। এখন ঘটনা হচ্ছে, যেহেতু আমি তোমাদের সাথে এখন প্রত্যেকটা রান্নার শেয়ার করি, সেহেতু ওই জন্য নাম দিতে গিয়ে আমাকে বেশ একটু চিন্তায় পড়তে হয়। তাই জন্য এই রেসিপিটার নাম আমি দিলাম ঢ্যাঁড়স ভাপা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে, আর ওপর থেকে একটু চাপা দিয়ে দিতে হবে। দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। একটু জলও হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। এটা করতে খুবই কম সময় লাগে আর কোনো অসুবিধেও হয় না। যারা মনে করবে তোমরা নিরামিষ খাবে, তারা রসুনটা দেবে না, রসুন না দিয়েও এটা খেতে ভালো লাগে। আমি দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা। হয়ে গেছে, আরও 2-3 মিনিট রাখছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ যদি অনেক অল্প থাকে তাহলে কিন্তু 5 মিনিটে হয়ে যাবে, যেহেতু আমি এটা রেখে দিয়েছিলাম আর এটা পরিমাণে অনেকটা, সেই জন্য টাইমটা একটু বেশি লাগছে। আমি একটু চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। আবার ফিরে এলাম 3-4 মিনিট পরে, পুরোপুরি হয়ে গেছে। এবার কিন্তু পুরোটাই হয়ে গেছে। এবার তোমরা যদি কেউ মনে করো যে এর মধ্যে আরেকটু কাঁচা তেল দেবে, তাহলেও তোমরা দিতে পারো, দিয়ে একটু 1 মিনিট মতো একটু ফুটিয়ে নামিয়ে নিতে পারো। আর যদি মনে করো কেউ এটাতেই চলে যাবে, তাহলে আর দিও না। আমি একটু দিয়ে দিলাম। আজকের মতো রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা যদি তোমরা গরম ভাতে বা গরম রুটিতে খেলে কিন্তু দারুণ মজা পাবে খেতে। তাহলে আজকে আমার রান্না খেয়ে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন করে এসছো আমার চ্যানেলে, তারা এই রান্নাটা দেখে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। আজকের মতন তাহলে টাটা।